পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে সেখানে একাদশ সাজাতে একটা মধুর সমস্যায় বাংলাদেশ। ওপেনিংয়ে কোন দুইজন ওপেনিং করতে নামবেন বাংলাদেশের পক্ষে? তানজিদ হাসান তামিম প্রস্তুতি ম্যাচে একটা সেঞ্চুরি করেছেন এবং তিনি জানান দিয়েছেন তিনি ওপেন করতে প্রস্তুত। তবে সৌম্য সরকার এবং সাইফ হাসান সর্বশেষ যে ওয়ানডেটা খেলেছেন সেখানে 150 ঊর্ধ্ব রানের জুটি করেছিলেন। সেখানে 90 ঊর্ধ্ব রান করেছিলেন সৌম্য সরকার, 80-র মতো রান করেছিলেন সাইফ হাসান। এই দুজনকেই হয়তো ওপেনিংয়ে দেখা যাবে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে। সেক্ষেত্রে 3 নম্বরে কিন্তু নাজমুল হোসেন শান্ত তিনি একেবারেই ফিক্সড, এটা বলা যেতেই পারে। নাজমুল হোসেন শান্ত ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন, এখন তিনি অধিনায়ক নন। তবে দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার নিঃসন্দেহে নাজমুল হোসেন শান্ত। তানজিদ হাসান তামিম হয়তোবা একাদশে সুযোগটা পাচ্ছেন না, অন্তত প্রথম ম্যাচে তো নয়। আর 4 নম্বরে সেখানে একটা জায়গা, সেই জায়গাটা নিয়ে কথা হচ্ছিল যে লিটন কুমার দাস তিনি ফিরেছেন ওয়ানডে স্কোয়াডে, তিনি কোন পজিশনে খেলবেন? লিটন কুমার দাস খেলবেন 5 নম্বরে। 5 নম্বরের জন্যই কিন্তু তাকে বিবেচনা করা হচ্ছে। সেক্ষেত্রে 4 নম্বরে নামবেন তাওহিদ হৃদয়। 1, 2, 3, 4, 5 এই 5টি জায়গা কিন্তু একেবারেই ফিক্সড। যদিও লিটন কুমার দাসের পারফরমেন্স নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, তিনি সর্বশেষ 8 ইনিংসে একেবারেই বলার মতো রান করতে পারেননি। সর্বশেষ 6 ইনিংসে বেশ কয়েকটা শূন্য রানে আউট হয়েছেন। তারপরেও ওয়ানডে ফরম্যাটে মিডল অর্ডারে ভরসার নাম হিসাবে লিটন কুমার দাসকেই দেখছে অন্তত ভবিষ্যতে, তেমনটা একটা আভাস দিয়েছেন দলের কোচ ফিল সিমন্স এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তো যেমনটা বলছিলাম, ওপেনিংয়ে সাইফ হাসান, সৌম্য সরকার 3 নম্বরে, নাজমুল হোসেন শান্ত 4 নম্বরে, তাওহিদ হৃদয় 5 নম্বরে, লিটন কুমার দাস 6 নম্বরে কিন্তু নামার কথা আফিফ হোসেন ধ্রুব। আফিফ হোসেন ধ্রুব তিনিও কিন্তু এই সিরিজে তিনি স্কোয়াডে ঢুকেছেন এবং তিনি শেষ দিকে লেট অর্ডারে তার কাছ থেকে কিন্তু দল আশা করবে একটু মারকুটে ব্যাটিং, একটু স্ট্রোক মেকিং তার কাছ থেকে, সেটাই দেখতে চাইবে কিন্তু দল। 1 থেকে 6 পর্যন্ত যে ব্যাটিং অর্ডার সেটা তো জানলেন। 7 নম্বরে ব্যাটিং করবেন মেহেদী হাসান মিরাজ, সেটা তিনি আজকে নিশ্চিত করেছেন। মেহেদী হাসান মিরাজকে আমরা গত কয়েকটা সিরিজে দেখেছি, তিনি বেশ একটু টালমাটাল ছিল তার ব্যাটিং পজিশন, কখনো তিনি উপরে নামছিলেন, কখনো বা মাঝে, কিন্তু এবার তিনি কিন্তু বলেছেন যে তিনি 8 নম্বরে দলের পক্ষে বেশ কয়েকটা ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন, কিন্তু এবারে সিরিজে তিনি 7 নম্বরে ব্যাটিং করবেন এবং সেই ক্ষেত্রে 8 নম্বরে কিন্তু নামার কথা রিশাদ হোসেন, বাংলাদেশের প্রিমিয়াম স্পিন বোলার এই মুহূর্তে নিঃসন্দেহে তিনি। এবং শাহিন শাহ আফ্রিদি পাকিস্তানের ওয়ানডে দলের অধিনায়ক, তিনি আজ সংবাদ সম্মেলনে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল উইকেটটা কেমন দেখছেন, তিনি বলেছেন সর্বশেষ তিনি যখন উইকেটটা দেখেছেন সেখানে কিন্তু পেস বোলারদের জন্য সহায়ক উইকেট তিনি মনে করেছেন এবং পরবর্তীতে সেটা চেঞ্জ হতে পারে। তবে সেটা যদি ধরে নেওয়া যায় তাহলে বাংলাদেশ দল 3 পেসার খেলাবে, সেটা ধরে নেওয়া যায়। সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং তারপর একটি নাম, সেটা নাহিদ জানা নাকি শরীফুল ইসলাম, সেটা একটা প্রশ্ন। তবে মিরপুরের উইকেট বিবেচনায় হয়তোবা দল শরীফুল ইসলামের দিকেই ঝুঁকবে। তো আরেকবার যদি সম্ভাব্য একাদশটা আমি জানিয়ে দিতে চাই, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ যিনি দলের অধিনায়ক, রিশাদ হোসেন এবং মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম। যদিও নাহিদ জানাও আলোচনায় থাকবেন। নাহিদ জানা কিন্তু রাওয়ালপিন্ডিতে যে টেস্ট সিরিজটা খেলেছিল বাংলাদেশ পাকিস্তানে সেখানে দারুণ বোলিং করেছিলেন। তবে মিরপুরের উইকেটে নাহিদ জানাকে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ দল খেলাবে কিনা সেটা একটা প্রশ্ন বটে। যেই 11 জনই নামুক না কেন বাংলাদেশের পক্ষে তাদের উদ্দেশ্য কিন্তু একটাই হবে, জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগই নেই, কারণ সরাসরি বিশ্বকাপটা যে খেলতে হবে। শিহাব হাসান খান, ক্রিকেট 97, ঢাকা।